খাস না? খুব পালানোর শখ হয়েছে তোর? আরে ছেলেদের সাথে এত ধরাধরি করতে ইচ্ছা করে যে নিজের বিয়ের আসর থেকেই পালালি? এত সাহস দিল কে তোকে? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। বাসায় চল শুধু তুই। এই কথাগুলো বলে জঙ্কুক তের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। তে নির্বাক হয়ে কাঁদছে। কিছুই যে বলার নেই তার, বলবেই বা কি করে? সে যে জন্মগত বোবা। জঙ্কুক সোজা গাড়ি নিয়ে বাড়ির গেটে আসতেই খুব জোরে গাড়িটা ব্রেক কষে। তারপর গাড়ি থেকে নেমে তের হাতটা শক্ত করে ধরে তাকে এক প্রকার টেনে হেঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। আর তের বাবাকে বলে, বিয়ে পড়ানো শুরু করুন বাবা। ব্যাস এতটুকু বলতেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। তে আর জঙ্কুকের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছে তে। মনে তার অনেকগুলো চিন্তা। কি হতে কি হয়ে গেছে তা সে বুঝতে পারছে না। সে তো চেয়েছিল বিয়েটা করতে, কিন্তু কিছুক্ষণ আগের কথা, তে বিয়ের আসর থেকে পালিয়ে সোজা রেল স্টেশনে আছে। তখন বাজে প্রায় 9টা থেকে 9:30। মানুষ তেমন নেই স্টেশনে। একা একা একটা বেঞ্চে বসে ট্রেনের অপেক্ষা করছে তে। তের চোখে পানি টলমল করছে। সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সে। এভাবে যেতে চায়নি সে, কিন্তু সে তো জন্ম বোবা। তাকে কেউ বিয়ে করতে পারে না। সে যে এটার যোগ্য না। আর কিছু ভাবতে পারেনি তে। তারপরেই জঙ্কুক হঠাৎ করে এসে তের গালে থাপ্পড় মারে। ঘটনা বর্তমানে ফিরে আসে। তে জানে না জঙ্কুক তের সাথে এখন কি করবে। আজকে হয়তো তার শেষ দিন। আসলে তে খুব বোকামি করে ফেলেছে। বিয়ের আসর থেকে না পালালেই হতো। তাছাড়া পালিয়ে লাভটাই কি হলো? সেই জঙ্কুককে তো বিয়ে করতেই হলো। হঠাৎ দরজা খোলার শব্দ পাইতে সামনে তাকাতেই দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। জঙ্কুককে দেখে তে 4 থেকে 5টা ঢোক গেলে ভেবেছিল জঙ্কুক তাকে আবার কথা শোনাবে আর মারবে, কিন্তু ঘটলো তার বিপরীত। জঙ্কুক বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে তের যে জায়গায় ব্যথা পেয়েছে সেখানে সেখানে লাগাতে লাগলো। তের সমস্ত জায়গায় ওষুধ লাগিয়ে দিয়ে জঙ্কুক এবার কোনো কথা না বলে তের মুখে অনবরত চুমু দেওয়া শুরু করলো সে। তেকে জঙ্কুকের হঠাৎ এভাবে চুমু দেওয়াতে তে পুরো চমকে উঠল। জঙ্কুককে সরাতে চাইলেও পারছে না তে। জঙ্কুক তেকে নিজের শরীরের সাথে আরো মিশিয়ে নিয়েছে। প্রায় অনেকক্ষণ পর জঙ্কুক তের কাছ থেকে সরে আসে। তের দুই গালে হাত দিয়ে জঙ্কুক বলে, কেন পালিয়েছিলিস তে? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? তাহলে বিয়ের আসর থেকে পালালি কেন? দেখেছিস সবাই কিভাবে তোকে কথা শোনাচ্ছিল। কথাটা শেষ হতেই তে আবার জঙ্কুককে হালকা ধাক্কা দেয় আর হাত নাড়িয়ে নাড়িয়ে ইশারায় বলে, এই জন্যই আমি পালিয়ে গেছি। আমি চাই না সবাই আমার জন্য আপনাকে কথা শোনাক। আমি বোবা বলে কেউ আমাকে পছন্দ করে না। কয়েকদিন পর হয়তো আপনিও করবেন না। তের কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারলো না জঙ্কুক। তেকে চড় মারতে গিয়েও মারলো না। জঙ্কুক পিছনে ফিরে নিজের মাথার চুল টানতে টানতে পাশে থাকা টেবিলে খুব জোরে একটা লাথ দিয়ে তের 2টা হাত শক্ত করে চেপে ধরে জঙ্কুক। কিছুক্ষণের জন্য তে অনেকটা চমকে যায়, কারণ এই মুহূর্তে জঙ্কুকের চোখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে জঙ্কুক বলল, তে আমাকে এখনো চিনলি না তুই? তুই বোবা বলে সত্যি কি আমি তোকে ছেড়ে চলে যাব? একবার নিজেকে প্রশ্ন করত। জঙ্কুকের কথা শুনে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুই বলার নাই তের। জঙ্কুক তেকে চুপ থাকতে দেখে বলল, চুপ করে আছিস কেন? এই প্রশ্নের উত্তর নেই তোর কাছে, তাই তো? আচ্ছা বেশ, উত্তর দিতে হবে না তোকে। দিবি বা কিভাবে? তুই তো আমাকে কখনো ভালোই বাসিসনি। সকালে তে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। তার শ্বশুর যে তাকে পছন্দ করে না, তাদের তো ইমপ্রেস করতেই হবে। তাছাড়া কালকে যে কাণ্ড ঘটিয়েছে সে, তাতে হয়তো ওরা আরো রেগে আছেন। এই ভেবে তে যেই না নিচে নামবে তখনই কিছু মহিলাকে সোফায় বসে থাকতে দেখে। তাদের সাথে তের শাশুড়ি জিনও আছে। মহিলাগুলো হাত দিয়ে ইশারা করে তেকে ডাকতেই তে ওদের সামনে যায়। সাথে সাথে একটা মহিলা বলে উঠল, কি রে জিন, তোর বউয়ের তো দেখি ভদ্রতাই নেই। কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে, একটু সালামও দিল না? প্রথম মহিলার কথা শুনে আর একটা মহিলা বলে উঠল, আরে তুই জানিস না জঙ্কুক তো বোবা মেয়েকে বিয়ে করেছে। কথা কেমনে বলবে ওই মেয়ে? বলে মহিলাগুলো হেসে দেয়। হাসতে হাসতে প্রথম মহিলাটা বলে,
কি রে জিন, যা শুনছি তা কি সত্যি? তোর ছেলে কি আক্কেল নাই? বোবা মেয়েকে কেন বিয়ে করেছে ও? কথাগুলো শুনে খুব খারাপ লাগছে তে। যদি সে কথা বলতে পারতো তাহলে আচ্ছা মতো ধুয়ে দিত মহিলাগুলোকে, কিন্তু এখন সে নিরুপায়, এইগুলো শুনতেই হবে তাকে। আর এই ভয়েই তে বিয়ের আসর থেকে পালিয়ে গেছিল সেদিন। সেই ভয়গুলো যেন আস্তে আস্তে সত্যি হতে লাগলো। কিছু বলছে না তে, চুপচাপ মাথা নিচু করেই বসে আছে। হঠাৎ কেউ এসে তেকে কোলে তুলে নেয়। কোলে নেওয়া ব্যক্তির দিকে তাকাতেই দেখে জঙ্কুক রাগী ভাব নিয়ে নিজের রুমে যাচ্ছে তেকে নিয়ে। তারপর রুমে তেকে রেখে নিচে নেমে আসে জঙ্কুক। হঠাৎ তে চিল্লানোর শব্দ পায়। সম্ভবত জঙ্কুক ওই মহিলাগুলোকে বকা দিচ্ছে। তের এবার খুব ভালো লাগলো জঙ্কুককে। তে মনে মনে ভাবলো, এই বাড়িতে কেউ থাক আর না থাক, জঙ্কুক আমার জন্য সব সময় আছে। এই কথাটা ভেবে তে জোরে জোরে হাসতে লাগলো। তে রাতে ঘুমিয়ে গেলে ও অনুভব করে ঘুমের মধ্যে কেউ একজন তার জামার ভেতর দিয়ে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে আর পেটে অসংখ্য চুমু দিচ্ছে। তে ধীরে ধীরে চোখ খুলতে দেখে জঙ্কুক এমনটা করছে। কেমন যেন অনুভূতি হচ্ছে তের। জঙ্কুককে হাত দিয়ে সরাতে যাবে, ঠিক তখনই জঙ্কুক বলে ওঠে, ডিস্টার্ব করার চেষ্টাও করবি না তে। আমার এখন তোকে প্রয়োজন, তাই নিজের করে নিচ্ছি তোকে। তাছাড়া এটা করলে তুই আর আমার কাছ থেকে পালানোর চেষ্টা করবি না। ভালোবাসার তো দাম দিলি না, যদি পারিস তাহলে এটুকু ভালোবাসা দিস। জঙ্কুক কথাগুলো গম্ভীরভাবে বলল। লাস্টের লাইনটা বলতে গিয়ে তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। খুব কষ্ট হচ্ছে তের। জঙ্কুক এভাবে তাকে বলবে তা সে কল্পনাও করতে পারেনি। তে জঙ্কুকের মাথায় হাত দিতে জঙ্কুক মাথা তোলে। তারপর সাথে সাথেই তের ঠোঁট দখল করে নেয়, ভাসিয়ে নিয়ে যায় ভালোবাসার সাগরে। সকালে রোদের প্রথম আলোতেই তের ঘুম ভাঙে। চোখ খুলতে সে প্রথমে জঙ্কুকের চেহারাটা দেখতে পায়। কি নিষ্পাপ চেহারা তার। জঙ্কুকের চেহারা দেখতে দেখতে তের জঙ্কুকের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা মনে পড়ে যায়। তখন তে সবেমাত্র অনার্স প্রথম বর্ষে উঠেছে। একদিন ভার্সিটি যাওয়ার পথেই তে দেখে একটা সুদর্শন ছেলে রাস্তায় আরেকটা ছেলেকে খুব মারছে। ছেলেটা বারবার ওই ছেলেটার কাছে মিনতি করছে যেন তাকে যেতে দেয়, কিন্তু ওই ছেলেটা তাকে মারা বন্ধ করছে না। তা দেখে তের খুব কষ্ট লাগে। সে গিয়ে ওই সুদর্শন ছেলেটাকে থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে ছেলেটা তার দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়। ছেলেটা তাকাতেই তে হাত নাড়িয়ে নাড়িয়ে ছেলেটাকে অনেক কিছুই বলে, আর ছেলেটা শুধু অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়েছিল। হয়তো ভাবেনি তে বোবা। তেকে ওই ছেলেটাকে মারতে দেখে আশেপাশে সব মানুষ তাকে বকতে লাগলো আর বলতে লাগলো, এই মেয়ে এখানে কি করছো? আর এই ছেলেটাকে মারলে কেন? ও তো ঠিক কাজই করছিল। মেয়েদের সাথে টিজ করাই এই ছেলেটাকে মারছিল, আর তুমি ওকে না মেরে একে মারছো। ওদের কথা শুনে তে কি বলবে বুঝতে পারছে না। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই সুদর্শন ছেলেটার কাছে হাত নাড়িয়ে নাড়িয়ে ক্ষমা চাইতে লাগলো। ছেলেটা হয়তো তের ভাষা বুঝেছিল, তাই সে বলল, ঠিক আছে যাও এখন। আর হ্যাঁ, কখনো কিছু না বুঝে না জেনে কাউকে মারবে না, বা ভুল বুঝেও না। আমি মাফ করছি, কিন্তু অন্য কেউ হয়তো নাও করতে পারে। তে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করেছিল, তারপর আস্তে করে সেখান থেকে চলে যাইতে। পরের দিন তে ভার্সিটির ক্যান্টিনে আবারও ওই সুদর্শন ছেলেটাকে দেখতে পায়। তে চেয়েছিল কালকের জন্য ছেলেটার কাছে আবার মাপ চাইবে, তারপর আবার ভাববে হয়তো ছেলেটার তাকে মনে নেই। তাছাড়া সে একজন বোবা, কেউ তাকে তেমন পছন্দ করে না। এখন যদি সে এই ছেলেটার সাথে কথা বলতে যায় আর ছেলেটা তাকে যদি না চেনে, তাহলে হয়তো সবাই ভাববে যে এই ছেলেটার উপর লাইন মারছে। বেশিরভাগরা তো এটাই ভাবে। এইসব ভেবে তে চুপচাপ ওই ছেলেটিকে পাশ কাটিয়ে যেতে ছেলেটা তাকে ডাক দেয় আর বিভিন্ন কথা বলতে শুরু করে। কথায় কথায় তে জানতে পারে তার নাম জঙ্কুক। তে চুপচাপ জঙ্কুকের কথা শুনছিল। এভাবে দিন কাটতো তের। প্রতিটা দিন ভার্সিটি গেলেও জঙ্কুক তাকে ডাক দিয়ে নানা কথা বলতো, আর তে শুধু শুনতো। জঙ্কুক প্রথমে বুঝতে পারেনি তে বোবা, তাই জিজ্ঞেস করে তে তাকে কিছু বলে না কেন, শুধু বসে বসে তার কথাই শোনে কেন। তখন তে খাতায় কিছু একটা লিখে জঙ্কুককে দেখায়, যেটা লেখা ছিল, আমি তো বোবা, সচরাচর আমার কথা কেউ বোঝে না। হাত নাড়িয়ে নাড়িয়ে সবাইকে বোঝাতে হয় আমি কি বলছি। আপনি হয়তো এই ভাষা জানেন না, তাই চুপ থাকি। আমার কথা তো আপনি বুঝবেন না।
চিরকুটটা পরে জঙ্কুক তের দিকে তাকাতেই তে একটা মুচকি হাসি দেয়। জঙ্কুক তখন অপলকভাবে তের দিকেই তাকিয়েছিল। বাকিটার সময় জঙ্কুক এভাবেই তের দিকেই তাকিয়েছিল, কোনো কথা বলেনি সে। পরের দিন তে যখন জঙ্কুকের সাথে দেখা করে তখন সে অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, জঙ্কুক তার ভাষায় হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। জঙ্কুক হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, আমিও এখন তোর ভাষা জানি, তাই এখন তুই তোর ভাষায় কথা বলতে পারবি। জঙ্কুকের একটা জিনিস তের কেন জানি অনেক ভালো লাগতো। সবাইকে জঙ্কুক আপনি বা তুমি ডাকলেও তেকে জঙ্কুক তুই বলে ডাকে, কারণ জঙ্কুক মনে করে এই পৃথিবীতে সবচেয়ে আপন ডাক হলো তুই। এরপর থেকে শুরু হয় তে আর জঙ্কুকের গভীর বন্ধুত্ব, যা দেখে ভার্সিটির সব ছেলে মেয়েরাই হিংসা করত। এর জন্য নানা কথা শুনেছে তে। সবাই বলাবলি করত তে জঙ্কুককে ফাঁসিয়েছে, কিন্তু তে জঙ্কুককে কখনোই কিছু বলেনি। এরপর একদিন হঠাৎ জঙ্কুক তেকে প্রপোজ করে, তেও না করতে পারে না, আর তাদের শুরু হয়ে যায় জমিয়ে প্রেম। জঙ্কুক তেকে ছাড়া যেন অচল হয়ে গেছিল একবারেই। রাতে যদি কখনো জঙ্কুক তেকে দেখতে ইচ্ছে করত তখন তেদের বাসায় চলে আসতো। তের বাসার বারান্দায় উঠে তের সাথে নানা কথা বলতো, এমনকি তে গ্রামের বাড়িতে গেলে জঙ্কুক সেখানেও যেত। তেদের বাসার পাশেই একটা বাসা ভাড়া নিয়েছিল জঙ্কুক, যেন তেকে রোজ দেখতে পারে। এর মধ্যেই তেদের বাসায় জঙ্কুক বিয়ের প্রস্তাব পাঠায়। সবাই রাজি ছিল, তে ছিলই এমন মেয়ে, এক দেখায় সবাই তাকে পছন্দ করে। কিন্তু বাদ সারলো তার বোবা হওয়াটা। কেউ জানতো না তে বোবা, জঙ্কুকও বলেনি কাউকে। কিন্তু বিয়ের দিন কিভাবে যেন সবাই জেনে যায় যে তে একজন বোবা। তে আর জঙ্কুকের বিয়ের ঠিক 1 ঘন্টা আগে জঙ্কুকের বাবা আসে তের রুমে। তের হাত ধরে করুণ গলায় তিনি বললেন, আমি জানি আমার ছেলে তোমাকে পছন্দ করে, কিন্তু ও তোমাকে ভালোবাসে না। এটা শুধু ওর মোহ, আর কিছু না। কয়েকদিন পর ও তোমাকে ছেড়েও দেবে, কিন্তু এখনো তোমাকে ছাড়বে না। মানুষের অনেক কথা শুনতে হবে ওকে তোমার জন্য, যা বাবা হয়ে আমি দেখতে পারবো না। তাছাড়া তুমিও তো চাইবে না ওকে অপমান হতে দেখতে, তাই না মা? হাত জোর করছি তোমার সামনে, ওকে তুমি বিয়ে করো না। বলেই কেঁদে দিলেন তিনি। তে ছোটবেলা থেকে অনেক ইমোশনাল, হবেই না কেন? সে যে অনেক খারাপ মুহূর্ত দেখেছে তার জীবনে, তাই বোকার মতো জঙ্কুকের বাবার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায় আর চলে আসে বিয়ের আসর থেকে। জঙ্কুকের ঘুমন্ত মুখ দেখতেই তে জঙ্কুকের করা সব পাগলামির কথা মনে পড়ে যায়। না, জঙ্কুক তের প্রতি সব পাগলামিগুলো মিথ্যা না, না মিথ্যা জঙ্কুকের ভালোবাসা। জঙ্কুক আগেও তেকে ভালোবাসতো, আর এখনো ভালোবাসে, আর পরেও ভালোবাসবে। যে যাই বলুক, তে তো জানে তার জঙ্কুক কেমন। তাহলে তার দ্বারা এমন ভুল হলো কিভাবে? কিভাবে সে তার জঙ্কুককে অবিশ্বাস করলো? না, সে আর জঙ্কুকের কাছ থেকে দূরে যাবে না। জঙ্কুক যতটা তাকে ভালোবাসবে ততটুকু ভালোবাসতে না পারলেও একটু হলেও জঙ্কুককে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে সে। তের কেন যেন ইচ্ছা করছে জঙ্কুকের গালে চুমু দিতে। ইচ্ছা পূরণ করতে খুব মন চাইছে তের, তাই দেরি না করে জঙ্কুককে একটা চুমু দিয়ে দেয়। সাথে সাথে জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে তের গলায় মুখ ডুবাই সে, ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে বলে, আচ্ছা তে, তুই কি কখনো আমার হবি না? সব সময় কি পালিয়ে বেরাবি আমার কাছ থেকে? জঙ্কুকের কথায় তে এবার জঙ্কুককে জড়িয়ে ধরলো, যার অর্থ সে থাকবে জঙ্কুকের সাথে, পালাবে না। জঙ্কুকও বুঝে যায় তে তাকে জড়িয়ে ধরে কি বোঝাতে চাচ্ছে, তাই সে মুচকি হেসে বলল, আচ্ছা তে, এখন যদি আমরা বেবি নেওয়ার প্রসেস করি তাহলে কেমন হয়? এটা বলে জঙ্কুক তের গলায় একটা কামড় দেয়। সাথে সাথে তে একটু আওয়াজ করে ওঠে আর মুখ দিয়ে কি সব আওয়াজ বের করা শুরু করে। হয়তো জঙ্কুককে বকা দিচ্ছিল সে। এরপর থেকে তে কখনোই জঙ্কুকের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করেনি, জঙ্কুককে নিজের করেই রেখেছে, সাথে জঙ্কুকের পরিবারকেও। কিন্তু জঙ্কুকের বাবাকে এখনো মানিয়ে নিতে পারেনি তে। অনেক চেষ্টা করেছে, কিন্তু ফলাফল সবসময়ের মতো শূন্য। তিনি তেকে দেখতেই পারেন না, তের কোনো কাজই তার পছন্দ নয়, কিন্তু তাও তে দমে যায়নি। এখনো সে তার শ্বশুরকে মানানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। এর 3 মাস পর তে জানতে পারে সে প্রেগনেন্ট। জঙ্কুকের এখনো মনে আছে তে কিভাবে তাকে এই কথা বলেছিল। একদিন জঙ্কুকের অফিস থেকে আসতে অনেক দেরি হয়, তখন ছিল রাত প্রায় 11টা। জঙ্কুক নিজের রুমে এসে দেখে রুমে কেউ নেই। তে তে বলে 2 বার ডাকতেই পেছন থেকে একটা আওয়াজ আসে। জঙ্কুক পেছনে ফিরতেই
ঝটকা খায়। তে দাঁড়িয়ে আছে, তাও আবার তের পেটটা মোটা হয়ে আছে। সকালে তো তের পেটটা ঠিকঠাকই ছিল, এখন আবার কি হলো? ও ঠিক আছে তো। এই ভেবে জাঙ্কুক দৌড়ে তের কাছে যায় আর তেকে বলে, তে কি হয়েছে তোর? পেটটা তো ফুলে আছে কেন? কোনো সমস্যা হয়েছে? বলে জাঙ্কুক তের পেটে হাত দেয়। পেটে হাত দিতে জাঙ্কুকের কেমন যেন নরম নরম কিছু আভাস হয়। তে জামা উঠিয়ে দেখে তে তার পেটে বালিশ বেঁধে রেখেছে। তা দেখে জাঙ্কুক থেকে চোখ রাঙিয়ে বলে, এসব কি ফাজলামিতে? তুই জানিস আমি কত ঘাবড়ে গেছিলাম? এমন কেন করছিলিস বল? তে কিছু না বলে জাঙ্কুকের ঠোঁটে একটা চুমু দেয়। সাথে সাথে জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকায়। তা দেখে তে মুচকি হেসে আবারও জাঙ্কুকের ঠোঁটে কয়েকটা চুমু দেয়। তে আমার আচরণে জাঙ্কুক কিছু একটা আন্দাজ করতে পেরে তেকে বলে, তুই যা বোঝাতে চাচ্ছিস তা কি সত্যি? তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাথে সাথে জাঙ্কুকের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তারপর আচমকাই তেকে কোলে নিয়ে ঘোরানো শুরু করে আর বলতে থাকে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। এরপর থেকে তের প্রতি কেয়ারিং যেন আরো বেড়ে যায় জাঙ্কুকের। তেকে কোনো কাজ করতে দেয় না সে। ঘরের যাবতীয় সব কাজ সে করে, বিছানা গোছানো থেকে শুরু করে সব। যদিও এর জন্য সার্ভেন্ট আছে, কিন্তু জাঙ্কুকের কাছে এগুলো করতে কেন যেন অনেক ভালো লাগে। প্রথম প্রথম তো সে তেকে হাঁটতেই দিত না, এখন ডাক্তারের জোরাজুরিতে দেয়। তের জন্য জাঙ্কুক নানা রকমের রান্না করে তাকে খাওয়ায়। তে যখন যা ইচ্ছা করে পলক ফেলতেই তাই তাকে বানিয়ে খাওয়ায়। তের সব বায়না কোনো বিরক্তি ছাড়াই পূরণ করে জাঙ্কুক। সবচেয়ে অবাক করা বিষয় হলো তে প্রেগনেন্ট এটা জানার পর থেকে জাঙ্কুক আর অফিসেই যায়নি। সারাটা দিন তের সাথে ঘুরছে, তার সব মিটিং কাজ বাসায় করছে সে। তে যেন এক সুখের সাগরে ভাসছিল, কিন্তু তার দীর্ঘস্থায়ী হয়নি। তার জন্য হয়তো তার কপালে সুখ ছিল না। তের ফুটফুটে একটা মেয়ে হয়, কিন্তু দুঃখের বিষয় সন্তান জন্ম দেওয়ার সময় তে মারা যায়। তা জাঙ্কুক মেনে নিতে পারেনি। বাচ্চা কোলে নিয়ে তের হাত ধরে সে কান্না করতে করতে তেকে বলেছিল, এই তে ওঠ, দেখ আমাদের কি সুন্দর মেয়ে হয়েছে, একদম আমার মতো। তুই বলেছিলি না ও তোর মতো হবে, দেখ হয়নি। বাবার মেয়ে বাবার মতোই হয়েছে। এই ওঠ, দেখ না আমাদের মেয়েকে। উঠছিস না কেন? আমার সাথে রাগ করেছিস বুঝি? এই দেখ কান ধরছি, আর বকা দিব না তোকে। তোর যত ইচ্ছা তুই আইসক্রিম খাস, আমি মানা করব না, সত্যি বলছি। এই ওঠ না, এত কিসের রাগ তোর? আমি কিন্তু তোকে এখন মারবো। এই তে ওঠ না, আমার সাথে প্লিজ একটাবার কথা বল। আমার না খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমার মাথায় একটু হাত বুলিয়ে দে না রে, প্লিজ। জাঙ্কুকের এমন আচরণে উপস্থিত সবাই কান্না করে দেয়। হঠাৎ জাঙ্কুক উঠে দাঁড়ায়, তারপর ওটি থেকে বাইরে চলে যায়। বাইরে আসতেই জাঙ্কুক তার বাবাকে দেখতে পায়, সেও কান্না করছে। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু জাঙ্কুকের মনে হয় তার বাবাই তার মৃত্যুর জন্য দায়ী। জাঙ্কুক তার বাবার কাছে গিয়ে জোরে জোরে চিল্লিয়ে বলে ওঠে, আপনার জন্য আমার তে আমাকে ছেড়ে চলে গেছে, আপনিই দায়ী আমার তের মৃত্যুর জন্য। এখন তো আপনি অনেক খুশি হয়েছেন তাই না? কিন্তু দেখুন আমি খুশি নেই। প্লিজ আমার থেকে আমার কাছে এনে দিন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, খুব কষ্ট হয় ওকে ছাড়া শ্বাস নিতে আমার। প্লিজ এনে দিন না আমাকে আমার থেকে। কান্নায় ভেঙে পড়ে জাঙ্কুক। আজ প্রায় 18টা বছর জাঙ্কুক তেকে ছাড়াই থাকছে। এখনো জাঙ্কুক তের কাটানো দুষ্টু মিষ্টি কথাগুলো মনে পড়লে মন খুলে হাসে সে। জাঙ্কুক হয়তো বাঁচত না যদি তে তাকে তাদের ছোট্ট সন্তানটা না দিত। তাদের মেয়ে এখন তার দুনিয়া।